নির্মূল করা হলো। যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল। আর ওই সেলের মধ্যে যত বছর রাখা এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know. Some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওখানে সেল কোথায়, প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 41 হাজার উপরে আমার হ্যান্ডকাপটা চোখ করে। The people that is জন্মের আগে have commanded people like that. They will build it, cross shouted at me. My parents never did it. কত ভিড় ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে, জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনোভাবে জ্ঞান ছিল কত বিজ্ঞান I didn't because I was stuck in my I hate that clock. 2,108 days. I had 2,109 hours. Every day I used to follow them. But it was not this big, huh? Was it this big? We were blindfolded everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিও এখানে একটা চেয়ারে বসাতো না। ইন্টারভিউশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন, নাকি? I never knew you were there. He never knew the interpretation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে পড়ে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা they will pick you up and sit you back down. You were never for a second you were never comfortable. এবং এখন তাদের বোর্ড স্ট্রোক ছিল, বলুন এখান থেকে রশি দিয়ে বের করে হাত পা বেঁধে টাই করে ডাইরেক্ট রাখবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো, ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমার একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছিল। Mainly why I was so vocal against India in India. And they were operatively and suspected that I become Jamaat and they were doing other things. So my they used the other 23rd May 2021 আমাকে নোটিফিকেশন বলে আসছে যে আপনি ডান্স দিকে যান, যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে বিদেশে চলে যাবেন, আপনি এখন আমি লাস্ট ম্যান বলতে আমি যদি যাই বাট আমি আন্ডারটেকিং জীবন মুক্তি দিতে চাই। I don't want to stay এই ইন্টারভিউশনে কয়বার আসতেন নাকি বরাবরই প্রতিদিন ছিলেন? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসে নাকি কয়েকজন মিলে আসে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইট ফোনটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যেখানে রোহরি যেটা বললো, রশি সব কিছু রাখা আছে জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are that kind of mental অনেক torture হয়েছে। এখানে Some of রশি them দিয়ে did not বাইরে manhandle. দুই পায়ের মাঝখানে The manual dedication. রড দিয়ে বসাতো, মেন্টাল টর্চার, প্রেশার দিয়ে চাপ ফিজিক্যাল ফিজিক্যাল টর্চার এগুলা কি ঝুলা রাখার? এগুলো আপনি বলুন বুঝার সুযোগ হয় না ওয়াটার দিয়ে, কারণ আমাদের চোখটা ভালো থাকে। ব্লাইন্ড ফোল্ডেড থাকতো। এখানে একটা রিং এর মতো ছিল,
এখানে বসে দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড থেকে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার it was, এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে প্লাস্টারিং করলে ওয়ান স্টার 5 স্টার বলে না, ও বাবা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এটা আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে আমার ফার্স্ট ক্লাস এই বিল্ডিং এ দেখলাম এই যে আমাদের ইন্ট্রোডাকশন রুমে আমাকে 3বার ইন্টারভিউ আপনাকে ছাড়ার আগে সর্বশেষ করে ইন্টারভিউ করে এই রুমে আমাদের 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20, 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে ওটাই নিয়ে ওটাতে নতুন সেল হয়েছে। আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করে 5টায় রাতে আমাকে বলে আপনি হাসপাতালে নিয়ে যান। আমরা 8 বছর হাসপাতালে 8 বছর এক জায়গাতেই এক বছর আমি 2বার শিফট করেছি। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোড প্লাস্টার খুব খারাপ হয়েছে, কিন্তু প্লাস্টার ভাগাটা কাজ করে আপনার টাইলস লাগবে। প্রাইমারি ওই প্রত্যেক জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং করা ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে তো আশেপাশে, বাদর বিছিয়ে ফেলতো, তার মধ্যে বাদরটা আমার বন্ধু আমাকে দেয়, তুমি না তাকে সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট যে ভেন্টিলেশন বন্ধ করে। ভালো আর না 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they renovated, তাদের এই অ্যাকাউন্ট সিজনটা দেখলে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার। আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমাকে immediately shift করে they fixed AC so that I don't die and they didn't fix problem. I don't take me. তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, আপনারা চামড়া বাঁধানোর জন্য করেছে। ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলাম, হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললো একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারে 8th নট শিফটিং আফটার 11 o'clock in the evening. যেদিন ছাড়তো সেদিন কি বলে ছাড়তো আমাকে এখান থেকে স্যার রাতে খাবার খেতে হয় না, আমি এখন রিলিজ করি যে আমার 5 তারিখ রাতে রাতে হাকিমের ডক্টর সবাই নিজেকে তখন তারা আমাকে এখানে যেরকম করে যে হাকিম এই জন্য এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাবে। তার 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পাই সামার I guess সামার either সাওয়া or Mymensingh, because 7th morning আমাকে বললো যে আজকে রাতে আমি ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে দিয়ে আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? কিছু তো আজান শুনে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ ভয়েস চেয়ার তার কি কি মেশিন আছে তাদের, আমার 50 মিনিট হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে যখন আজান শুনতে না পেতে আরো নতুন মেশিন ছাড়বো আসলে বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে। আমি বারবার লিখেছি আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রোপা খাইয়ে দিতাম, বেঁচে আছেন মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি এরকম খবর দেন, আমার শান্তি লাগে অনেক বারবার